See this, guys. Come on. Come on, this can't be missed. This can't be missed. Oh my god. আমি জানি না আমার ভয়েস কতটা আসছে, কারণ এখানে প্রচণ্ড উইন্ডি এই জায়গাটা, আর আমি মাইকটাও লাগাতে ভুলে গেছি। ঘড়িতে সময় এখন 1:10। আমরা শেষমেশ এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন আপার সিটং, আর আমাদের হোমস্টের নাম টি গার্ডেন হোমস্টে। সো আমরা যেই রুমটাতে আছি, রুম ট্যুর আমি একবার এক্ষুনি দিয়ে দিই, এখন রুমটা অপরিষ্কার হয়নি যেহেতু। রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে আমাদের দুটো রুম নিয়েছি। এই একটা রুম যথেষ্ট বড় রুম, ওয়াশরুম যথেষ্ট ক্লিন, সুন্দর। আর একটা রুম, সেকেন্ড রুম। বাহ, খুব সুন্দর, ফল সিলিং এর কাজ করা আছে। ড্রেসিং ইউনিট, ভেরি নাইস, ভেরি নাইস। আমার তো দারুণ লাগছে এখানে এসে। আমাকে খিদে পাচ্ছিল, আমি আর নেই। এই দৃশ্য দেখে খিদে মিটে গেছে। বাহ, আমি মনোমুগ্ধকর দৃশ্য, দারুণ দারুণ। এই হোমস্টে ডিটেলস আমি ডেসক্রিপশনে বা নিচে কোথাও দিয়ে দেবো। দিস প্লেস ইজ এ মাস্ট ভিজিট। ওয়াও, হালকা কুয়াশা। আরও আমরা যেহেতু থাকছি এখানে 2 দিন, আরও এই জায়গাটা নিয়ে ভিডিও বানাবো। সো স্টে টিউনড। আপাতত ফ্রেশন আপ হয়ে নিই। আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। লাঞ্চ সার্ভ করা হয়েছে নিচে। প্রচণ্ড খিদে পেয়েছি, সবাই চলে গেছে, আমি লাস্ট গিয়ে দেখি কী কী আছে। লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, আলুর তরকারি, ডাল, ডিমের কষা কারি, আলু ভাজা, পাঁপড়, আচার। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি। লাঞ্চ কমপ্লিট। খাবারের টেস্ট খুব সুন্দর, ভেরি নাইস। বিশেষ করে যেই আলুর তরকারি যেটা ছিল, আলু পেঁপে ইত্যাদি যে তরকারিটা ছিল, ওটা তো জাস্ট চুমু। আর বাকি ঝুরি আলু ভাজা, ভালো পাঁপড়টা বেশ পাতলা, এই পাঁপড়গুলোই ভালো লাগে, পাতলা। আর সব কিছু ওভারঅল খাবারের টেস্ট। ভাতগুলো একটু জড়ানো ছিল, বাট দ্যাটস ফাইন, নো কমপ্লেন। আমরা একটু এই লাঞ্চটা করে 4-5টা ঘোরাঘুরি করে দেখছি। এখানে একটা টি গার্ডেন আছে, ক্যান ইউ সি ইট? দিস টি গার্ডেন। ও হো, কমলালেবু। আমি জাস্ট এই এনজিবিতে পৌঁছে বললাম না, হয়তো কমলালেবু দেখতে পাবো না, সময় নেই। যাই পাই কমলালেবু, যেমনই হোক, ছোট হোক, তাও কমলালেবু। See this. Oh my god, very nice. আমি এই প্রথমবার এত কাছ থেকে কমলালেবুর গাছ দেখছি। এর আগে এটা কমলালেবুই তো নাকি বাতাবি না, সরি না বাতাবি না, কাগজি কমলা। আর জিজ্ঞেস করে আমি কোথাও একটা বলে দেবো, যেটা আমার মনে হয় কমলালেবু। এই যে ঝাউ গাছ, লম্বা ঝাউ গাছ এক পায়ে দাঁড়িয়ে। ঝাউ গাছও এক পায়ে দাঁড়িয়ে, শুধু তাল গাছ নয়, ঝাউ গাছও এক পায়ে দাঁড়িয়ে। রাইট। এই বিকেল নাগাদ বেরোবো, টি গার্ডেনটা ভেতর থেকে দেখাবো। এখন জাস্ট এই নিচ থেকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর। আমি জাস্ট পয়সা উসুল যাকে বলে, একেই বলে পয়সা উসুল।
ওই যে ওই একদম টপ জায়গাটাতে আমাদের রুম। এই রুমটা আমাদের নয়, আমাদের ওই দিক দিয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, দুই টপ ফ্লোরে আমাদের রুম। এরপরে আরও হোমস্টে আছে ওইদিকে। আমার মনে হয় এটাই লাস্ট, এরপর আর নেই, জানি না, আমি জাস্ট বলছি, হয়তো আছে, কি এসে যায়। আচ্ছা, আরেকটা জায়গায় কমলালেবু আমি দেখতে পাচ্ছি, দাঁড়া দেখাই, ভিডিওটা জাস্ট পজ করে রিজিউম করব। রাইট, এখানে আরও অনেক বেশি কমলালেবু, আমি শিওর এটা কমলালেবু, এটা কাগজি লেবু হতেই পারে না। গন্ধটা তো আমি পাচ্ছি, তোমরা তো আর পাবে না। এই যে আরো একটা কমলা লেবুর গাছ, এগুলো সবই কমলা লেবুর গাছ, ফল ধরেছে কয়েকটাতে। জিরো সিভিক সেন্স গান গাইছে যাতে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে। জিরো সিভিক সেন্স। যাই হোক, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আমি তো বললাম যে এগুলো সব যত আমাদের পুরো ট্রিপটা আমি এপিসোড ওয়াইজ ভাগ করে করে আপলোড করবো, জানি না এটা কোন ফার্স্ট এপিসোডে আসবে বা কি বা সেকেন্ড, যাই হোক, কারণ আমাদের এই এনজেপি থেকে এখান অবধি যেই রাস্তাটা, জার্নিটা, ওটার অনেক বড় সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ রেকর্ড করা আছে, সেগুলো অ্যাড করার পর জানি না ফার্স্ট এপিসোড কতটা লম্বা হবে। এনিওয়েজ, সো ভিডিওটা এখানে পজ করছি, আবার বিকেলে যখন বেরোবো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব। একটু রেস্ট নিয়ে নিই, টাটা। শুভ সন্ধ্যা। বিকেলবেলা চা বাগান ঘুরিয়ে দেখানোর কথা ছিল, কিন্তু ভাত ঘুমের পর যখন চোখ খুলল তখন দেখি এই অবস্থা। এখন না আমি কিছু দেখতে পাবো, না তোমাদেরকে কিছু দেখাতে পারবো। এই সন্ধ্যেটাকে এখন আমরা উপভোগ করি। ঠান্ডা যতটা এক্সপেক্ট করেছিলাম হবে ততটা নেই। আমি যদি ওয়েদার অ্যাপে একটু চেক করি, দেখো এখন সময় প্রায় 6টা, সন্ধ্যে 6টা, 17 ডিগ্রি। খুব একটা ঠান্ডা লাগছে সেটা বলবো না, আমি জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সেই ভিডিওটা করছি। ঠান্ডা লাগছে, কিন্তু যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা নয়। রাত্রের দিকে ঠান্ডাটা বাড়বে নিশ্চিত। যাই হোক, আমি একটা জিনিস দেখাই কেমন দেখাচ্ছে। এই দুপুরবেলা এসেই যেই ভ্যালির মতো যেটা দেখিয়েছিলাম, সবার ফার্স্ট যেই সিনারিটা দেখিয়েছিলাম সন্ধেবেলা, সেটা ঠিক এই রকম লাগছে। এটারও একটা আলাদা বিউটি আছে। এখানে বসে বসে যখন চা খাবো, আমি বলে দিয়েছি চায়ের কথা, চা আসছে, স্ন্যাক্স জানি না দেবে কি না, ডাজন্ট ম্যাটার, চাটা এখানে বড় ব্যাপার। চা, স্ন্যাক্স ইজ দিস ভিউ। এখানে বসবো, গরম গরম চা খাবো, দেখবো এইদিকে, দেখে আমার মনে হয় এইদিকে দেখেই ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, আমরা কিছু বুঝতে পারবো না। এইরকমই হয় একটা টুরিস্ট প্লেসে, নট জাস্ট এ টুরিস্ট প্লেস, এইরকম একটা জায়গায় সময় কী করে কেটে যাবে আমরা বুঝতে পারবো না। এই যেমন ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিলাম, সেই কখন 2:30টার সময় ঘুমিয়েছি, এখন 6টা বাজে। যাই হোক, চাটা আসুক, তারপর আবার আড্ডা হবে। এখনকার মতো টাটা। স্ন্যাক্স টাইম, স্ন্যাক্স এসে গেছে উইথ টি। এই যে পকোড়া, আমার মনে হয় অনিয়ন পকোড়া, সস, আর তার সাথে চা। আর এই যে সিনারি, এর অপোজিটে বসে দেখা যদি কিছু যাচ্ছে না, জাস্ট লাইটের ডটগুলো দেখা যাচ্ছে। তাও ইমাজিন করে নিচ্ছি, যেহেতু দুপুরে এসে দেখেছিলাম এখানে কি আছে, সেটাই ইমাজিন করে নিচ্ছি। কারা একজন হয়তো এলো বা যাচ্ছে।
সো চা ঠান্ডা হয়ে যাবে, চা খেয়ে আবার কথা হচ্ছে। ডিং ডং ডিনার টাইম। এখন সময় প্রায় 9:30, আর যদি এখানে টেম্পারেচার এখন বলি 14 ডিগ্রি। সন্ধেবেলা দেখিয়েছিলাম তখন ছিল 17 ডিগ্রি, এখন 14 ডিগ্রি। হ্যাঁ, আমরা চলে এসেছি ডাইনিং প্লেসে। এবার দেখার ডিনারের রুটির সাথে আর কি আছে। এখনো মনে হয় সব কিছু দেওয়া হয়নি। রুটি, রুটি তার সাথে আছে আলু ভাজা, ও চিকেন, ওয়াও ভেরি নাইস। ডিনার কমপ্লিট, যেমনটা দেখালাম। রুটি তো ছিলই, তার সাথে আলু ভাজা আর সঙ্গে চিকেন, খুবই টেস্টি। চিকেনটা একটু রিচ ছিল, বাট আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, বেড়াতে এসে একটু আধটু এই চলে। তো এখন তো গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করবো এখন ডিনারের পর, যেটা করেই থাকি, আর তারপর গিয়ে ঘুমিয়ে যাব। কাল সকালে কি করব সেটারই প্ল্যান করছিলাম, এখানে জিজ্ঞেস করলাম। এদিকে একটা রাস্তা আছে, এই যে এটা হচ্ছে হোমস্টেতে ঢোকার রাস্তা। এখান দিয়ে একটা মনেস্ট্রি আছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না। এইটা দিয়ে একটা মনেস্ট্রি আছে, এই রাস্তা দিয়ে গেলেই 5-10 মিনিট হেঁটে গেলেই ওখানে একটা লাইট জ্বলছে। এই ফোনে দেখা যাবে না, ওখানে একটা লাইট জ্বলছে, ওই যে একটাই লাইট, ওই যে এটাই মনেস্ট্রি। এটা 5 থেকে 10 মিনিট লাগবে হেঁটে যেতে। তো কাল সকালে উঠে ওখানটাতে যাব। আর আচ্ছা, একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখা ভালো। আমরা সকালে এনজেপি থেকে এলাম, আমাদের আসতে সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা। রাস্তা ভালো খারাপ মিক্সড। সিটং পৌঁছেছিলাম, সিটং থেকে আরও 45 মিনিট কি 1 ঘন্টা লাগলো এই আপার সিটং এখানটাতে আসতে। সো প্রো টিপ এটাই যে ফ্যামিলি নিয়ে আপার সিটংয়ের এই জায়গাটা খুবই রিমোট একটা এরিয়া। এখান থেকে বাজার মার্কেট হয়তো যেতে 1/2 ঘন্টা সময় লাগবে পাহাড়ি রাস্তায়, কি আরও বেশি লাগতে পারে। সো আমার মনে হয় ফ্যামিলি নিয়ে এলে এখানে আসা হচ্ছে মানে সাইট সিইং তো হবেই, গাড়ি রিজার্ভ একদম 3 দিনের জন্য। এনজেপি থেকে আপার সিটং ড্রপ, তারপর দিন সাইট সিইং, এবং তারপর দিন এনজেপি বা দার্জিলিং যেখানে যাবে সেখানে ড্রপ। এই প্যাকেজে আসাই ভালো হবে, হেডেক অনেক কম হবে, খরচাও অনেক কম হবে। যদি আলাদা আলাদা করে গাড়ি রেন্ট করা হয়, যে একটা গাড়ি আসবে এখানে ড্রপ করার জন্য, আবার পর দিন অন্য গাড়ি, আবার তারপর দিন অন্য গাড়ি দার্জিলিং বা এনজেপি ড্রপ, তাহলে খরচাটা অনেক বেড়ে যায়। সো প্রোটিপ এটাই যে ওই 3 দিনের জন্য একদম রিজার্ভ করে আসাই বুদ্ধিমানের কাজ হবে। আমাদের খরচ কত পড়লো সেটা আমি জানিয়ে দেবো, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো যে আমাদের এই প্যাকেজটা কত কী পড়লো। খুবই রিজনেবল প্রাইস, যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের জন্য তো খুবই অ্যাফোর্ডেবল, খুবই রিজনেবল। আবার দেখা হবে কাল সকাল 6টায়। সকাল 6টায় আমরা মনেস্ট্রি যাব, ফিরে এসে 9টায় ব্রেকফাস্ট, দেন সাইট সিইং। সো এখনকার মতো টাটা, গুড নাইট।